হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি সোমা, আবার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু রাস্তা হেঁটেছি। রাস্তা হাঁটার পর বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে রোজকার মতো দৈনন্দিন জীবনে যেসব কাজ থাকে সেই সবই করছি। সকাল থেকেই রোদ উঠেছে প্রচণ্ড। এবার দেখছি রোদটা একটু বেশি। অন্যবার এই সময় বর্ষা থাকে আর কি, মানে বৃষ্টিটা একটু বেশিই হয়। এবার দেখছি বৃষ্টির কোনো নামই নেই, শুধু রোদ আর রোদ। গরমে বাড়িতে থাকা যায় না, এত রোদ লাগে আমাদের বাড়িতে। আমাদের বাড়ি আসলে মানে ঘর যে সাইডে, তার পেছনটা একদমই ফাঁকা, তাই সূর্যটা সারাক্ষণ মানে তাপ এত পরিমাণে ঘরে আসে যে থাকাই যায় না। তাই সারাদিনের যা কাজকর্ম থাকে সেসব করার পর ঘরের মেঝেতেই শুয়ে থাকি। বিছানায় তো থাকাই যায় না, প্রচণ্ড পরিমাণে গরম হয়ে থাকে বিছানা। কবে যে বৃষ্টি আসবে কে জানে। খবরে টিভিতে তো সবসময় দেখায় যে বৃষ্টি হবে বৃষ্টি হবে, কিন্তু দক্ষিণবঙ্গে তো দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এদিকে তো বৃষ্টির কোনো নামগন্ধই নেই। তো যাই হোক, এই যে ঘর ঝাড়ু দিচ্ছি। এরপর মেয়ে আবার স্কুলে যাবে, কয়েকদিন স্কুলে যায়নি, তো সেই জন্যই সকাল সকাল রান্না করতে হবে। আজকে মেয়ের রেজিস্ট্রেশন দেওয়ার কথা, সেই জন্যই যেতে হলো। না হলে বলেছিলাম যেতে না, কারণ ওর দুটো প্রাইভেট আছে। স্কুল থেকে ডিরেক্টলি প্রাইভেটে যাওয়া খুবই কষ্ট এই গরমের মধ্যে। সারাদিন স্কুলে থাকা, তারপর আবার প্রাইভেটে যাওয়া, প্রাইভেট থেকে বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। এখন আরও দিন ছোট হয়ে গেছে, এখন তো 6টা বাজতেই সন্ধ্যা হয়ে যায়। তার মধ্যে প্রাইভেট ছুটিই হবে 6:30। বাড়িতে এসে খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে। তারপর আবার বাড়ির মাস্টার চলে আসবে। গরমে আমরাই বাড়িতে থাকতে পারি না, তার মধ্যেও স্কুল করে টিউশন করে বাড়িতে আসা খুবই হেডেক হয়ে যায়। তো যাই হোক, কী করা যাবে, স্কুল যখন যেতেই তো হবেই। এরকম সবারই একটা সময় চলে যায় এইভাবে দিনগুলো। আসলে বাড়িতে বসে থাকতে ওর ভালো লাগে না। স্কুলে গেলে অনেক বান্ধবী থাকে। তো যাই হোক, এই যে বাসন ধুয়ে নিচ্ছি। এদিকে সবজিগুলো মা কেটে দিচ্ছে। এই যে বাঁধাকপিটা আমাদের ভীষণ প্রিয়, কিন্তু আমার মেয়ে এইসব সবজি পছন্দই করে না। এর আগেও বলেছি আপনাদের। এই যে করলাটা আমার ফেভারিট। তো করলা বাঁধাকপি কিছুই আমার মেয়ে খেতে চায় না, শুধু এই লাল শাকটা একটু পছন্দ করে। লাল শাকটা, শাকের মধ্যে শুধুমাত্র লাল শাক এটাই খায়, বাদবাকি অন্য কোনো শাক খায় না। তো আমাদের জন্য এই করলা, বাঁধাকপি, আর ওর জন্য লাল শাক, আর কয়েকটা কচুর মুখি নেওয়া আছে, ওটা দিয়ে বড়া করব ওর জন্য। ভাজা পোড়াটাও মানে বেশি পছন্দ করে, কিন্তু এই বয়সে এত ভাজা পোড়া তো খাওয়া ঠিক না, অনেক রকম প্রবলেম হয়। রান্না করে ওকে খাবার দিয়ে তারপর স্কুলে পাঠিয়ে দিয়ে ভাবছি আমি একটু বাজার যাব। বেশ কয়েকদিন থেকে শুধু খাওয়া দাওয়া এইসবই চলছে। আজকে বাজারে গিয়ে ভাবছি একটু মাটন আনবো। আসলে ও নিরামিষ খাবার একদমই খেতে পারে না। আমাদের তো তবু চলে যায়, কিন্তু ওর খুবই অসুবিধা হয়ে যায় এইসব খাবার দাবার। তো সেই জন্যই ভাবছি যে দুজন একসাথেই বেরিয়ে পড়বো, ওকে ওইদিকে স্কুলে পাঠিয়ে দিয়ে। তারপর বাজারে যে বললাম আপনাদের, বাজার থেকে এসে তেল মানে ছিল না, তেলটা বোতলে ভরে নিচ্ছি। আর কি কি বাজার এনেছি সেগুলো আপনাদের দেখাবো। খুব বেশি কিছু না, মোটামুটি 2-1 দিনের জন্য।
তো এরপরে তো আবার একাদশী চলে আসছে, পরশু দিন একাদশী, সেজন্য আজকে আর কালকের দিনটা হলেই চলে যাবে। একাদশী তো আমি করি, আপনারা তো জানেনই। তারপরের দিন আবার পারণ থাকে, আবার আমিষ খেতে খেতে 2-3 দিন পর। আর এদিকে এই যে অল্প একটু কুয়াশ ভাজা করছিলাম। সকালবেলা ওইসব দিয়ে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম, এখন দুপুরবেলায় কুয়াশ ভাজা করব। আর মাটন এনেছি, মাটনটা করব। এই যে দেখুন বাজার থেকে কী কী এনেছি। রসুন, কুয়াশ, টমেটো, শসা, পটল, তারপর লাউ ডগা। এখন নতুন নতুন লাউ ডগা, ভালোই লাগে খেতে। আর জিনিসপত্রের যা দাম, খুব বেশি কিছু আনিনি, এইটুক দিয়ে 2 দিন চলে যাবে। আর রসুনটা একটু বেশি এনেছি, আমাদের রসুনটা একটু বেশি দরকার পড়ে সব কিছুতেই রসুন। আর এই যে দেখুন মাটনটা এনেছি। মাটনটা আসলে আমাকে খুব একটা ভালো দেয়নি, চেনা জানা লোকের থেকে আনা হয়, তারপরেও যেরকম চেয়েছিলাম সেরকম পাইনি। তো যাই হোক, কী করা যাবে। এই যে আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আলুগুলো আগে একটু ভেজে নেব। এদিকে তেজপাতা ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়ে আলু নুন আর হলুদ দিয়ে ভাজার জন্য বসিয়েছি। এই যে নুন দিয়ে দিলাম, আলুগুলো তাহলে একটু সেদ্ধ হয়ে যাবে। আর মাটনটা প্রেশার কুকারে দিয়েছি, মানে আলাদা করে সেদ্ধ করে নিয়েছি, তাহলে ভালো আর কি, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর কড়াইয়ের মধ্যে যদি দিয়ে দিই তাহলে অনেক দেরি হয় সেদ্ধ হতে, সেজন্য প্রেশারে সেদ্ধ করে নিয়েছি। তারপর সব মশলা দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। মাংসটাতে তেল ছিল, অনেকটা তেল ছেড়েছে। আর শুকনো লঙ্কা আজকে দিইনি, শুধু পাকা লঙ্কাগুলো বেটে দিয়েছি, তবু কালারটা ভালোই চলে এসেছে। ভেবেছিলাম হয়তো কালার হবে না। আর গোটা গোটা রসুন দেওয়া হয়েছে। আমার মেয়ে আবার রসুন খেতে খুবই পছন্দ করে, মাংসতে গোটা রসুন। ও বারবার করে বলে দিয়েছিল যে গোটা গোটা রসুন দিবে, তো সেই জন্যই। এই গরমের মধ্যে এত রিচ খাবার ঠিক না, কিন্তু কি করা যাবে, একটা না নিরামিষ খেতে খেতে একঘেয়ে লাগে, তখন মনে হয় একটু রিচ খাবারের। তো যাই হোক, এই যে জল দিয়ে দিয়েছি, ঝোলটা একটু জাল হচ্ছে। এরপরেই গরম মশলা আর মিট মশলা দিয়ে নামিয়ে নেব। রান্না হয়ে গেলেই তারপর একটু কাজ আছে, বাড়ির কাজ, ওটা করে খাওয়া দাওয়া করে নেব। ওর আসতে তো অনেক দেরি, না হলে একসাথেই খাওয়া যেত, কিন্তু যেহেতু ওর আস্তে আস্তে রাত্রি হয়ে যাবে সেজন্য আগেই খেয়ে নেব। আমার আবার দেরিতে খেলে অসুবিধা হয়, যেহেতু গ্যাসের প্রবলেম, তা টাইমের মধ্যেই খাবার খেতে হয়। আর মাংস আমি খুব বেশি খাইও না, 2-1 পিস খাই। বেশি মাংস খেলে হজমে প্রবলেম হয়। এই যে দেখুন মিট মশলাটা দিয়ে দিচ্ছি। এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল, মানে কি বলবো আপনাদের, দারুণ সুন্দর। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে আজকে একটু রাত্রে শোবার ভিডিও করে নিলাম, কেননা আপনারা হয়তো ভাববেন শুধু রান্না খাওয়া এইসবই দেখানো হয় রোজ রোজ, শোয়ার তো হয় না। এই যে দেখুন মেয়ে বসে আছে, মশারিটা টাঙিয়ে নিলাম, এখন শুয়ে পড়বো।
তো ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন।